কি রিপোর্ট এসছে? সোহিনী কি তানহা? আকবর হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলল, না স্যার, রিপোর্টে বলেছে সোহানি ম্যাডাম তানহা ম্যাম নন, ডিএনএ মিলেনি। শাহনওয়াজের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের সামনে তানহার মুখ ভেসে উঠল। তার এতদিনের বিশ্বাস, এতদিনের চেষ্টা সব মিথ্যে হয়ে গেল। তানহা তাহলে কোথায়? সে কি সত্যিই বেঁচে নেই? শাহনওয়াজের চোখে জল চিকচিক করে উঠল। সে আকবরকে জিজ্ঞেস করলো, তুমি নিশ্চিত রিপোর্ট কি সত্যি বলছে? আকবর রিপোর্টটা শাহনওয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি ল্যাবের সাথে কথা বলেছি স্যার, রিপোর্ট শতভাগ সঠিক, তাদের কোনো ভুল নেই। শাহনওয়াজ রিপোর্টটা নিয়ে নিজের হাতে দেখল। প্রতিটা অক্ষর যেন তার বুকে শেল বিধিয়ে দিচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না এই মেয়েটি তানহা নয়, অথচ তার চালচলন, কথা বলার ধরন, এমনকি তার চোখেও তানহার ছায়া দেখতে পাচ্ছিল। তাহলে এত মিল কেন? এটা কি শুধু কাকতালীয়, নাকি সে সত্যি এত বড় ভুল করেছে? শাহনওয়াজ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার মাথাটা বুকে পড়ল। আকবর তার কাঁধে হাত রেখে বলল, আমি কি করে এত বড় ভুল করলাম আকবর? তানহাকে চিনতে কি আমার এত বড় ভুল হতে পারে? শাহনওয়াজের গলায় অনুশোচনা আর হতাশা মিশেছিল। এদিকে সোহিনী তার ক্লিনিকে বসে অপেক্ষা করছিল ডিএনএ রিপোর্টের কথা তার মনে পড়তেই তার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। সে জানতো রিপোর্ট তার পক্ষেই আসবে। এবার সে শাহনওয়াজকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বাধ্য করবে। সে ফোনটা হাতে নিয়ে আকবরকে ফোন করলো। আকবর ফোন তুলতেই সোহিনী ঠান্ডা গলায় বলল, রিপোর্ট কি এসেছে? আমি জানি রিপোর্ট আমার পক্ষে এসেছে। এবার তোমার স্যারকে আমার সাথে কথা বলতে বলো, তাকে তার প্রতিজ্ঞা মনে করিয়ে দাও। আকবর দ্বিধাগ্রস্ত হয়ে শাহনওয়াজের দিকে তাকালো। শাহনওয়াজ তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আকবর ফোনটা শাহনওয়াজের দিকে বাড়িয়ে দিল। শাহনওয়াজ কোনো কথা না বলে ফোনটা ধরল। কি হলো? আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কেন? রিপোর্ট হাতে পেয়ে মুখটা কি বন্ধ হয়ে গেল? মনে নেই আপনার প্রতিজ্ঞা? আপনি প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। আপনার এই কাজের জন্য আমার সম্মানহানি হয়েছে। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইব আর ক্ষতিপূরণও দেব। আমি সব কিছু মেনে নিচ্ছি। সোহিনী অবাক হলো। সে ভেবেছিল শাহনওয়াজ সহজে মেনে নেবে না, আরও কিছু ঝামেলা করবে, কিন্তু সে শান্তভাবে সব মেনে নিল। এরপরে সোহিনী কী বলবে তা যেন খুঁজে পেল না। ফোনটা রেখে দিতেই তানহার ফোনে আবার কল এলো। ফোনের স্ক্রিনে আফনান সিদ্দিকী নামটা জ্বলজ্বল করছে। সোহিনী ফোনটা রিসিভ করতেই আফনান সিদ্দিকী বলে ওঠে, তো ডক্টর সোহিনী, সরি মিস তানহা, কি নামে ডাকবো আপনাকে? আমায় সোহানি নামেই ডাকুন, তবে ডাক্তার সোহানি নয়, ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার সোহানি। তাহলে তানহাকে? যে তানহা সেই তো সোহানি। বলেই দুজনে সমস্বরে হেসে ওঠে। আফনান সিদ্দিকী বলে, ডিএনএ রিপোর্ট এসেছে? সেটা দেখিয়ে ওই মাফিয়া ভালোই খোল খেয়েছে। বাহ, তুমি তো পাক্কা অভিনয় করছো। সেটা তো একদম শুরু থেকেই করছি। তানহা নামের কারোর তো অস্তিত্বই ছিল না দুনিয়ায়। তানহা সেজেই তো যা খোল খাওয়ানোর আমি খাইয়ে দিয়েছি। সোহিনী আফনান সিদ্দিকীর সাথে কথা বলায় ব্যস্ত ছিল। আফনান সিদ্দিকী সোহিনীর কাজের প্রশংসা করে বলে, আপনি যেভাবে সবটা সামলেছেন সেটা সত্যি অতুলনীয়। এভাবে অন্য কেউ এত সুন্দরভাবে কাজটা করতে পারতো না। এত বড় মাফিয়াকে এভাবে ঘোল খাইয়ে দিলেন। সোহিনী হেসে বলে, সব সময় গায়ের জোর দিয়ে সব লড়াই জেতা যায় না, মাঝে মাঝে মনের লড়াই খেলতে হয়। একে ম্যানিপুলেশন বলে, আর এটাই আমি অনেক ভালোই পারদর্শী। সেটা তো বুঝতেই পারছি। ওই বেচারা শাহনওয়াজের জন্য তো আমার ভীষণ করুণা হয়। তানহার রূপে আপনার কিছুটা চোখের জল দেখেই বেচারা গলে গেল। এটাই তো আমার পরিকল্পনা ছিল। সেই জন্যই তো সেদিন আমি ওনার ডেরায় উপস্থিত হয়েছিলাম। তারপর ওনার সামনে সতী সাবিত্রী সাজার নাটক করলাম, আর তারপর তো এত কিছু হয়ে গেল। সত্যি বলছি,
এত সুন্দর অভিনয়ের জন্য আপনি অস্কার ডিজার্ভ করেন। ওই শাহনাজ বেচারা বুঝতেই পারলো না আপনার পুরো পরিচয়, পরিবার সব মিথ্যা। মাঝে মাঝে এমন নাটক করতে হয়, আর এর ফলও হাতে নাতে পাওয়া যায়। এই দেখো না, এই সময় ওই শাহনওয়াজ তানহার শোকে এতটা ভেঙে পড়েছে যে নিজের মাফিয়া সাম্রাজ্যের দিকে তার কোনো নজরই নেই। এখন সে পুরোপুরি দেবদাস মোডে চলে গেছে। এটাই তার উপর হামলা করার সেরা সুযোগ। তার মাফিয়া গ্যাং চট্টগ্রাম শহরে অনেক অন্যায় অনিয়ম করেছে। এবার সব কিছুর জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে। বলেই সোহিনী ফোনটা রেখে দেয়। তারপর হালকা হেসে থেকে নিজের সব পরিকল্পনার কথা মনে করে। সে মনে করে কিভাবে ইন্টেলিজেন্স অফিসার হওয়ার পর থেকে সে শাহনওয়াজের কেস স্টাডি করছিল। তার আগে বিভিন্ন অফিসার এই দায়িত্ব পেয়েছিল, কিন্তু কেউই সফল হতে পারেনি। সোহিনী আগেই বুঝে গিয়েছিল সামনে থেকে লড়াই করে শাহনওয়াজ সিদ্দিকীকে সে হারাতে পারবে না। এজন্যই সে একটা সুযোগ খুঁজছিল, আর এই সুযোগ সে পেয়েও যায় যখন শাহনওয়াজ বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। সেদিন সোহিনী মিথ্যা পরিচয় শাহনওয়াজের জীবনে প্রবেশ করে। এমনকি তার পুরো পরিবারই সবাই নকল ছিল, মর্জিনা বেগম, মিম, সবাই। এরপর পরিকল্পনা মাফিক তার বাড়ি অবধি পৌঁছে যায়, তার বাগদাত্বও বনে যায়, এমনকি তার সাথে বিয়ের আসর অবধি পৌঁছে যায়। সবশেষে তো পরিকল্পনা মাফিক বিয়ের দিন মিথ্যা মৃত্যুর নাটক করে শাহনওয়াজকে পুরোপুরি ভেঙে ফেলে। এরপর পুনরায় সোহিনী রূপে তার সামনে এসে শাহনওয়াজকে কনফিউজড করে দেয়া। সব কিছুই ছিল সোহিনী চৌধুরীর নিখুঁত পরিকল্পনা। সোহিনী এসব ভেবে নিজেই নিজের প্রশংসা করে বলে, কথায় আছে সকল পুরুষের উন্নতির পেছনে একজন নারীর অবদান আছে, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে গেল মিস্টার শাহনওয়াজ। আপনার অবনতির পেছনে একজন নারী তথা আমার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শাহনওয়াজ চুপচাপ নিজের ঘরে বসেছিল। একের পর এক মানসিক চাপ তাকে বদ্ধ উন্মাদ করে তুলেছে পুরো। এখন সে কোথাও এক মুহূর্ত শান্তিতে বসে থাকতে পারছে না। শাহনওয়াজ নিজের রুমেই বসেছিল, এমন সময় হঠাৎ করে আকবর তার রুমে চলে আসে। আকবরকে দেখে শাহনওয়াজ বলে ওঠে, কিছু বলবে তুমি? আকবর হালকা শ্বাস ফেলে বলে, জি স্যার, আপনি কি কিছু জরুরি কথা বলেছিল? কি কথা? আমার স্পেশাল ডেরাই পুলিশ রেড করেছে, আমাদের অনেক গোপন নথি এতে করে ফাঁস হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটা কিভাবে হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার, আমাদের এবার কিছু করতে হবে। শাহনওয়াজ কিছু বলতে যাবে এমন সময় তানহার চিন্তা আবারও তার মাথায় চলে আসে। সে বলে ওঠে, আমি কিছু ভাবতে পারছি না আকবর, তুমি কিছু করে নাও। এখন আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে হবে না স্যার, এসব তথ্য সামনে চলে এলে আমাদের সবার বিপদ হবে। কোন বিপদের কথা বলছো তুমি আকবর? আমার জীবনে কোনো বিপদ ঘটা বাকি আছে কি? আমার যা ছিল সবই তো আমি হারিয়ে ফেলেছি। আমার তানহা, যাকে ঘিরে আমি আমার জীবনটা নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম, তাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। তাই এখন আমি আর কোনো কিছু বড় করি না, যা হবার হতে দাও। এসব আপনি কি বলছেন স্যার? আপনার এই তিলে তিলে গড়ে তোলা মাফিয়া সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর আপনি তো বসে বসে দেখবেন। ভুলে গেছেন আপনি আপনার গুরুকে কি প্রতিজ্ঞা করেছিলেন? নিজের জীবন দিয়ে হলেও এই মাফিয়া সাম্রাজ্যকে আপনি টিকিয়ে রাখবেন। আপনি সেই প্রতিজ্ঞার উল্লঙ্ঘন করতে পারেন না। শাহনওয়াজ রাগী স্বরে বলে, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? আমার কিছু যায় আসে না, দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। আকবর এবার মেজাজ হারিয়ে বলে, কেন এমন করছেন স্যার? আপনি ওই তানহা নামের একটা সামান্য মেয়ের মৃত্যু আপনাকে এতটা দুর্বল করে দিল যে তার কাছে আপনার সব কিছু ফিকা হয়ে গেল। আরে অমন মেয়ে আপনি আরও 10টা পাবেন। আর আকবর নিজের কথা শেষ করতে পারে না, তার আগে শাহনওয়াজ আকবরের কলার ধরে তাকে এলো পাথাড়ি মারতে থাকে। আকবর হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে যেই শাহনওয়াজকে সে সবসময় নিজের বড় ভাইয়ের মতো দেখতো, সে তাকে এক নির্দয়ভাবে মারতে পারে। মারতে মারতে আকবরকে আধমরা করে দিয়ে সে বলে, আমার তানহান আমি বাজে কথা বলে সাহস দিয়ে কোথায় পেলে? তোকে আজ আমি মেরে ফেলবো। এমন সময় তাদের গ্যাংয়ের কিছু সদস্য এগিয়ে এসে আকবরকে রক্ষা করে। তারা শাহনওয়াজকে টেনে দূরে সরায়। শাহনওয়াজ চেঁচিয়ে বলে, দূর হয়েছে আমার চোখের সামনে থেকে, আর কখন আমার সামনে আসবি না, নাহলে তোকে আমি মেরেই ফেলবো। আকবর
বিবেকের বশে বলে ফেলে, স্যার আজও আপনি যা করলেন তার জন্য একদিন খুব পস্তাবেন, দেখবেন বাস্তবতা একদিন আপনাকে বুঝিয়ে দেবে আপনি কত বড় ভুল করেছেন। কয়েকদিন পর সকালে সূর্য উদয় হয়েছে নীল আকাশে, কিন্তু শাহনওয়াজের জীবনে এসে পৌঁছাতে পারবে না সেই আলো। সে এখনও নিজেকে ঘরের চার দেয়ালে আবদ্ধ করে রেখেছে। শাহনওয়াজ সেই দিনের পর থেকে আজ অবধি ঘরের বাইরে এক পাও রাখেনি। আজও তার ব্যতিক্রম নয়। সকালে ঘুম থেকে উঠেই সে নিজের কাছে সংরক্ষিত তানহার একটা ছবি দেখে বলে, বিশ্বাস করো তানহা, আমি আর বাঁচতে চাই না। আমি তোমার কাছে যেতে চাই। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার কাটাতে ইচ্ছে করছে না এই জঘন্য পৃথিবীতে। শাহনওয়াজের ভাবনার মাঝে আচমকা তার রুমে কেউ নক করে। শাহনওয়াজ গিয়ে দরজা খোলার সাথে সাথেই একসাথে অনেকে তার উপর হামলে পড়ে। শাহনওয়াজ কিছু বুঝে ওঠার আগেই তার হাতে হাতকড়া পরানো হয়। শাহনওয়াজ পুরো কিয়ংকর্তব্য বিমূত হয়ে পড়ে। কিছু সময় পরে আফনান সিদ্দিকী এগিয়ে এসে বলে, তোমার খেলা শেষ মাফিয়া কিং শাহনওয়াজ সিদ্দিকী। এবার যাও, জেলের হাওয়া খেয়ে আসো। উপস, আর তো আসতে পারবে না তুমি। এবার সারা জীবন জেলের চার দেওয়ালেই কাটাতে হবে। শাহনওয়াজ কোন প্রতিক্রিয়া দেখায় না, যেন সে এটার জন্য প্রস্তুত ছিল আগে থেকেই। তবে এরপরই তার জন্য এমন কিছু অপেক্ষা করছিল যা সে স্বপ্নেও ভাবেনি। শাহনওয়াজকে অবাক করে সোহিনী তার সামনে এসে বলে, অনেক পরিশ্রম করতে হয়েছে আমায় এই দিনটা দেখার জন্য। অবশেষেই আমার পরিকল্পনা সফল। শাহনওয়াজ সিদ্দিকী হতবাক হয়ে বলে। তুমি? আফনান বলে, শাহনওয়াজের তানহাই তাকে টানতে টানতে জেলে নিয়ে যায়। এই ব্যাপারটা দেখা খুব ইন্টারেস্টিং হবে। বলে আফনান ও সোহিনী সমস্বরে হেসে ওঠে। শাহনওয়াজের মন পুরো ভেঙে যায়। দু চোখ জলে পরিপূর্ণ। এত বড় ধোঁকাও সম্ভব জীবনে?